আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব সাধারণত একজন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়াতে আমল করার সমস্ত সুযোগ বন্ধ হয়ে যায়। তবে এমন তিনটা আমল আছে, যদি সে দুনিয়াতে এগুলা করে যায় তাহলে মৃত্যুর পরেও সে আখিরাতে এর সওয়াব পাবে। এই তিনটা আমল সম্পর্কে সহিহ মুসলিমের ১৬৩১ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সওয়াব পাওয়ার যত ওয়ে আছে সবগুলা ওয়ে ক্লোজ হয়ে যায়, তবে তিনটা ব্যতীত। তিনটা কি কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। যদি সে তার জীবদ্দশায় কোনো সদকায়ে জারিয়া করে যায় তাহলে মৃত্যুর পরেও সে কবরে বসে তার সওয়াব পাবে। সদকায়ে জারিয়ার মধ্যে কি কি জিনিস থাকতে পারে? কোনো মসজিদ বানিয়ে যাওয়া, কোনো মাদ্রাসা বানিয়ে যাওয়া, অথবা রাস্তার পাশে বৃক্ষরোপণ করে যাওয়া, অথবা উত্তপ্ত মরুভূমিতে অথবা রুদ্রময় জায়গায় যেখানে পানির কোনো ব্যবস্থা নেই সেখানে কোনো খল গেড়ে যাওয়া। এই সমস্ত প্রত্যেকটা কাজই সদকা জারিয়া, যার দ্বারা আল্লাহ তাআলার মাখলুকাত উপকৃত হয়। ২ নম্বর হচ্ছে আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা পরবর্তী প্রজন্ম উপকৃত হয়ে থাকে। সেটা এমন হতে পারে আপনি কোনো বই লিখে গেলেন, যার দ্বারা পরবর্তী প্রজন্ম এই বইটা পড়ে এলিম আহরণ করলো, তারপরে সে আমল করলো। অথবা আপনার কোনো কথা অথবা আপনার কোনো উপদেশ আপনি ভিডিও আকারে রাখলেন অথবা লিখে গেলেন, সেগুলো দ্বারা মানুষ উপকৃত হলো। ৩ নম্বর হচ্ছে আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন নেক সন্তান রেখে যাওয়া যে আপনার মৃত্যুর পরেও ভালো কাজ করবে, দ্বীনের পথে চলবে, মানুষের হক নষ্ট করবে না, আল্লাহর বিধান মেনে চলবে। তাহলে আপনি কবরে বসে তার করা আমলের কারণে আপনি সওয়াব পেয়ে থাকবেন।